আজকে আমি নিয়ে এসেছি নকশি পিঠার রেসিপি, যা ছাড়া আমাদের তো ঈদই পসিবল না। আমাদের এলাকায় এটাকে ফুল পিঠাও বলা হয়ে থাকে। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। হে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাদিকা ফ্রম সাদিকাস ইউনিভার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। প্রথমে এখানে আমরা গোলাটা বানিয়ে নেব। গোলা বানানোর জন্য প্রথমে একটি পাতিল ভরে আমরা দিয়ে দিয়েছি এখানে পানি, আর সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন সদ্য ভাঙিয়ে আনা আতপ চালগুলো দিয়ে হাত দিয়ে এরকম চেপে চেপে বল বানিয়ে এটাকে ওই ফুটন্ত পানিতে দিয়ে দেব। আমরা যতটুকু গোলা বানাতে চাই ততটুকু গুঁড়ি এখানে এরকম বল বানিয়ে বানিয়ে দিয়ে দেব। এই পিঠার গোলা বানানোর অনেক প্রসেসিং আছে, কিন্তু আমার মতে এটাই সবচেয়ে সহজ প্রসেসিং এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। পনেরো থেকে 20 মিনিট পর গোলাগুলোকে তুলে নেব, আর একটা মেশারের সাহায্যে এগুলোকে ভালোভাবে ঝুরঝুরা করে নেব। এটা যত ভালোভাবে ঝুরঝুরা করা হবে গোলাটা কিন্তু ততই ভালো হবে। তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এটাকে ভালোভাবে ঝুরঝুরা করে নিতে হবে। তারপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর লবণটাকে গুঁড়ির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে যেই পানিটা দিয়ে আমরা গোলাটা সিদ্ধ করেছিলাম ওই পানিটাই অল্প অল্প করে দিয়ে গোলাটা বানিয়ে নিতে হবে। যখন এটা হাত দিয়ে টাচ করার মতো গরম হবে তখন এটাকে ভালোভাবে হাত দিয়ে মথে মথে এখানে গোলা বানিয়ে নিতে হবে। মনে রাখতে হবে গোলাটা যত ভালো হবে পিঠা কিন্তু ততটাই ভালো হবে। তো গোলাটাকে একটা বলের শেপ দিয়ে আমরা এখানে পলিথিন দিয়ে ঢেকে দেব, নয়তো কিন্তু উপরটা চচ্চড়ে হয়ে যেতে পারে। এখন অল্প একটু গোলা নিয়ে এটাকে একটু মোটা করে বেলে পিঠাটা বানিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখলে সবাই বুঝতে পারবেন। এই হয়ে গেল আমাদের একটা পিঠা। একইভাবে আমরা এখানে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমরা সবাই মিলে পিঠা বানাচ্ছিলাম, কারণ এই পিঠাগুলো একা একা বানানো যায় না, আমরা অনেকজন মিলে পিঠা বানাচ্ছিলাম। তারপর গরম তেলের মধ্যে পিঠাগুলোকে দিয়ে আমরা 70% মতো এটাকে ভেজে নেব। এই পিঠাগুলোকে এভাবে খেতেও খুব মজা লাগে, কিন্তু এটাই লাস্ট প্রসেসিং না, বাকি কাজ হবে চাঁদ রাতে। আপাতত জন্য এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে সেফলি রেখে দেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য এইটুকুই।